সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমান সমাজে যৌন দুর্বলতার সরাসরি এর কারণ হলো ইন্টারনেট, মোবাইলে পর্নোগ্রাফি ইয়াং বয়সী ছেলেরা প্রচুর দেখে এবং প্রচুর হস্তমৈথুন করে। আর একটি কারণ হলো উপযুক্ত বয়সের ছেলেরা মেয়েরা বিয়ে করতে পারছে না বেকারত্বের কারণে। আবার সম্পদ থাকা সত্ত্বেও মেয়ের বাবেরা বেকার ছেলেদের সাথে বিয়ে দেয় না, অথচ তার এই ছেলের বাবার অনেক সম্পদ থাকে। এই সমস্ত কারণে উপযুক্ত বয়সে বিবাহ করতে না পেরে হস্তমৈথুন করার কারণে এবং অন্যান্য শারীরিক এবং মানসিক লক্ষণ যেমন হতাশা, নৈরাশ্যতা, ডিপ্রেশন, বিভিন্ন কারণে আজ যুবক সম্প্রদায় ধ্বংসের মুখে পড়ে গেছে। এদের তীব্র যৌন দুর্বলতা শুরু হয়েছে। প্রায় 95% যুবকেরা যৌন দুর্বলতায় ভুগছে ব্যাপকভাবে। এখন এর থেকে পরিত্রাণের উপায় হলো ভালো হোমিও ডাক্তারের নিকট চিকিৎসা নেওয়া, টেনশন মুক্ত, হতাশামুক্ত থাকা আর হস্তমৈথুন না করা। আমি আজ যৌন রোগের চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। যৌন রোগের যে লক্ষণভিত্তিক যে কোনো হোমিও ওষুধ যৌন রোগ সারাইতে পারে এবং অন্যান্য রোগও সারাইতে পারে। আমি আজ আলোচনা করব অন্যতম একটি যৌন রোগের ঔষধ, নাম হলো সালফার। সালফার ওষুধের বৈশিষ্ট্য বলছি, যে সমস্ত রোগীরা অত্যন্ত চঞ্চল, অস্থির, নোংরা প্রকৃতির, কাজকর্ম নোংরা, এলোমেলো কাজকর্ম এলোমেলো, অগোছালো, যে রোগীরা তার শরীরের যত্ন করে না, শরীরের দিকে খেয়াল করে না, মাথার চুল আঁচড়ে না, জামা ঠিক মতো গায়ে দেয় না, দাঁত মাজে না এবং বকধার্মিক, খালি তর্ক করে, নিজেকে পণ্ডিত মনে করে আর কাজকামগুলো সবসময় অগোছালো এবং তাড়াহুড়া করে কাজ করে। বিশেষ করে এই রোগীগুলোদের 11টার দিকে 12টার দিকে তীব্র ক্ষুধা লাগে। আর এই রোগীগুলো চলাচল করতে কোনো অসুবিধা নেই, সবসময় দৌড়াদৌড়ি করছে, হাঁটছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকে তাহলে তার পা লেগে আসে এবং সে বসতে চেষ্টা করে। এই রোগীগুলা লবণ এবং মিষ্টি প্রিয়, মাংস প্রিয়। তাছাড়া এদের শরীরে সাধারণত শুকনা চর্মরোগ থাকে অনেকের। তারপরে হাতের তালু, পায়ের তালু, মাথার চান্দি জ্বালা পোড়া করে, শরীরেও অনেক সময় জ্বালা পোড়া করে। এই সালফারের রোগীরা অত্যন্ত গরমে কাতর। এরা ঠান্ডা বাতাসে থাকতে ভালো লাগে এবং ঠান্ডা পরিবেশে থাকতে ভালো লাগে, কিন্তু গোসল করতে চায় না। গোসল করলে এদের ঠান্ডা লাগে, অথচ এরা ঠান্ডা মেঝে, ঠান্ডা বাতাস, ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে। এই রোগীদের ধাতু এত পাতলা হয় বা যে যৌন শক্তি খুব, ইচ্ছাও খুব। এই রোগীদের যৌন ইচ্ছা খুব এবং যৌন শক্তি খুব, অর্থাৎ লিঙ্গ খুব শক্ত হয়, কিন্তু কাজে যাইতে না যেতেই তাদের ধাতুপাত হয়ে যায়। অর্থাৎ এই রোগীদের লিঙ্গ উচ্ছ্বাস হয়, মনেও চায়, শক্ত হয়, কিন্তু ধাতু এত পাতলা যে মানে যৌন অঙ্গের ভিতরে লিঙ্গ প্রবেশ করতে না করতেই ধাতু পাত হয়ে যায়। অর্থাৎ ঘরের দরজা গিয়েই তাদের অনেকের ধাতুপাত হয়ে যায়। এই জন্য এই রোগীদের স্ত্রীরা বলে থাকে যে তুমি এ কী করলা, আমাকে শুধু নাপাক করলা, আমার শুধু মানে সুসুচি দিলা। তখন এই রোগীরা অনেকেই বলে থাকে, চুপ কর, যা পারছি তাই করছি, তোর জন্য কি এখন জীবন দেবো নাকি, এই বলে চাপা মেরে বউকে থামা রাখে। আসলে এই ধরনের লক্ষণ থাকলে সালফার 10 শক্তি ওষুধ প্রয়োগ করলে রোগীর প্রথমেই যৌন ইচ্ছা আকাঙ্ক্ষা কমে যাবে। মনেই হবে না যে আমার যৌন ইচ্ছা শক্তি থাকবে না এবং মনেও থাকবে না, মনেও চাবে না যে
যৌন কাজ করে লিঙ্গ একদম থেমে যাবে, রোগী তো হতাশ হয়ে যাবে, বা আগে তো লিঙ্গ শক্ত হয়েছে, যাই কিছু হাফ সেকেন্ড 1 মিনিট যাই পারছি, এখন তো মনেও চায় না, শক্তও হয় না। রুগীকে বলে দিতে হয় যে এই ওষুধ প্রয়োগ করার পরে প্রথমে মনের অবস্থা স্থির হবে, অর্থাৎ মন চাবে না, তারপরে আস্তে আস্তে ধাতু গাঢ় হবে। 2-3 মাস পরে এই সালফার ক্রমান্বয়ে উচ্চ শক্তি খেতে খেতে তার ধাতু গাঢ় হবে এবং যৌন ইচ্ছাও আসবে এবং লাস্টিং হবে অনেক, 10 মিনিট, 15 মিনিট, 12 মিনিট, 8 মিনিট, 7 মিনিট এরকম লাস্টিং হবে। তার সাথে রুগীকে খাদ্যের কিছু পরামর্শ দিতে হবে, যেমন ছোলা, বাদাম, কিশমিশ, তারপরে মাংস, ডিম, ফলমূল এগুলো খাওয়ার পরামর্শ দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো হতাশামুক্ত, টেনশনমুক্ত জীবনযাপন করতে হবে, মনে সবসময় আনন্দ ফুর্তি রাখতে হবে। তার সাথে ওষুধ, লক্ষণিক হোমিও ওষুধ প্রয়োগ করলে যৌন দুর্বলতা একদম সেরে যাবে এবং সহবাসে লাস্টিং হবে, বউ সন্তুষ্ট হবে এবং জীবন সুখী হবে। আপনারা উচ্চমানের হোমিও ডাক্তারের নিকট চিকিৎসা করবেন, কারণ অনেকে যে ওয়ান টাইম ওষুধ অনেক হোমিও ডাক্তার দিয়ে থাকে, ট্যাবলেট, ক্যাপসুল, অস্থায়ী, এটা আরও ক্ষতিকারী। যারা অস্থায়ী ওষুধ খায়, তাৎক্ষণিকভাবে যৌন উত্তেজক ওষুধ দিয়ে যৌন শক্তি বৃদ্ধি করে, 1-1.5 মাস 2 মাস খাওয়ার পরে ওই শুধু ডবল মাত্রা খাওয়ার কাজ হয় না, রুগীর স্নায়ু একদম দুর্বল হয়ে যায়। এই সমস্ত রুগীকে ট্রিটমেন্ট করে মানে যৌন ক্ষমতা আনতে অনেক সময় লাগে। কাজে সাবধান, যে সমস্ত ডাক্তাররা ট্যাবলেট, ক্যাপসুল, অন টাইম ওষুধ দেয়, তাৎক্ষণিকভাবে ওষুধ খাওয়ার হাত তাতে খুব কাজ হয়, এবং কবিরাজরা মলম দেয়, হালুয়া দেয়, এই হালুয়ার ভিতরে তো অন টাইম ওষুধ ঘুরে দেয়, আপনারা জানেন না। যার কারণে কিছুদিন হালুয়া খাওয়ার পরে যৌন শক্তি বাড়ে, তারপর আস্তে আস্তে পাতলা হতে হতে একদম নার্ভ দুর্বল হয়ে যায়, একদম যৌন ধ্বজভঙ্গ হয়ে ভোগে। এই আমার ওষুধগুলা বেশিরভাগ জার্মানি ওষুধ আর আমেরিকা বিটি কোম্পানি ওষুধ। আমরা দেখেন যে সালফার দেখাচ্ছি, এটা ওষুধ হলো সালফার 10M, সালফার 10M, মেড ইন দি USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমার প্রায় 6 আনা ওষুধ আছে আমেরিকান বিটি কোম্পানি অরিজিনাল, আর বাকি ওষুধ হলো জার্মানি উইলিয়াম শোয়েবারের, মানে অরিজিনাল জার্মানি ওষুধ। এই ওষুধের নাম কোস্টিগাম, মেড ইন জার্মানি। তো জার্মানি এবং আমেরিকান ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। আমি অবশ্য জটিল রোগীর ক্ষেত্রে 1000 টাকা ফি নেই, এবং গরিব মানুষের জন্য কনসিডার আছে। যারা সঠিক চিকিৎসা চান, প্রকৃতিপক্ষে যৌন দুর্বলতা এবং অন্য রোগ সঠিকভাবে ছাড়াইতে চান স্থায়ীভাবে, তাহলে আমার চেম্বারে আসবেন। আমার নাম ডাক্তার মোহাম্মদ আলী, চেম্বার সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া উপজেলা আকবর-আলী কলেজের পশ্চিম পাশে আমার চেম্বারের নাম রুমি হোমিও হল। আমার মোবাইল নাম্বার বলছি 01735072204। আমি যে কোনো জটিল এবং কঠিন রোগীকে চিকিৎসা করে থাকি, শারীরিক এবং লক্ষণ ভিত্তিক ওষুধ দেই। একটা রুগী দেখতে 1.5-2 ঘন্টা সময় লাগে কমপক্ষে, এবং যতক্ষণ পর্যন্ত সঠিক ওষুধ আমার ব্রেনে না আসে ততক্ষণ পর্যন্ত রুগীকে আমি ওষুধ দিই না। আপনারা সঠিক চিকিৎসা চাইলে আমার কাছে আসুন। ধন্যবাদ।